কাকু আপনার থেকে জেনে নেব যে এই যে মায়ের মুখ সুন্দর করে আপনি আঁকছেন দেখছি, কিন্তু এই মায়ের মুখ মূর্তিতে যখন বসাবেন তখন আরো মাটির দরকার, যে এই মায়ের মুখ কি এভাবেই থেকে যাবে এবছর নাকি মূর্তিতেও স্থাপন হবে? আমাদের যে মেন মাটি যেটা ডায়মন্ড আমরা অঞ্চল থেকে আসে, ঠিক আছে, এঁটেল মাটি, সেই মাটিটাই হচ্ছে আমাদের মূর্তি তৈরির মেন একদম ফার্স্ট পার্টি হচ্ছে ওই মাটিটাই প্রয়োজন হয়। করতে সরকার চেঞ্জ হয়েছে, মাটিটা সাপ্লাই টোটালি বন্ধ হয়ে গেছে। এই মাটিটার উপরেই প্রত্যেকটা প্রতিমার যে মেন যে মাটি সেটা যে এঁটেল মাটি, সেই মাটিটাই হচ্ছে মেন দরকার আগে, ঠিক আছে। গঙ্গা মাটির সাপ্লাই মোটামুটি আছে, এঁটেল মাটির সাপ্লাই এখন টোটালি বন্ধ হয়ে গেছে। আজকে 15-20 দিন ধরে সকলে যারা আমাদের মাটির সাপ্লাই দেয় তারা অলরেডি হাত তুলে দিয়েছে, বলছেন যে এই মুহূর্তে আমরা মাটি দিতে পারবো না। সরকার থেকে চাপ সৃষ্টি করেছে যে আমরা মাটি কাটতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাইছি যে উনি অন্তত আমাদের জন্যে, মৃৎশিল্পীর জন্যে, যে সামনে তো পুজো এগিয়ে আসছে, বর্ষা চলে আসছে, আর কয়েকদিনের মধ্যে বর্ষাও চলে আসবে, যে আমাদের মাটিটা অন্তত সাপ্লাইয়ের একটা ব্যবস্থা করুক। কেননা আমাদের এই রুটি রোজগার টোটালটাই হচ্ছে মাটির উপর। মাটি যদি ঠিকঠাক সাপ্লাই না থাকে কোনো মূর্তি দাঁড়াবে না, তাহলে এই বছর দুর্গাপুজোও হবে না। একটু চিন্তাভাবনা করে যে দুর্গাপুজো নিয়ে করোনার সময় দেখা গেছে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু পুজোর একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী আমার এটাই অনুরোধ যে উনি অন্তত মাটিটাকে নিয়ে অন্তত চিন্তাভাবনা করুক, যাতে প্রতিমাটা যাতে দাঁড়ায়, পুজোটা যাতে হয়। কারণ আমাদের যে দুর্গাপুজো ভারতবর্ষে সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুজো, সারা পৃথিবী তাকিয়ে থাকে এই কলকাতা দুর্গাপুজোর দিকে। সারা পৃথিবীতে দুর্গাপুজোর একটা আলাদা মান মর্যাদা আছে, একটা ঐতিহ্য আছে। সারা পৃথিবীর লোক এই কলকাতাতে আসে দুর্গা প্রতিমা দর্শন করতে। দুনিয়া একটা আলোয় আলো হয়ে থাকে, সেফ কিন্তু দুর্গাপুজো নেই। অর্থাৎ মা দুর্গা যদি না তৈরি হয় তাহলে বাংলা কিন্তু একদম পুরোপুরি অচল হয়ে যাবে, যে দুর্গাপুজো ঠিকঠাক যে না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে উনি অন্তত আমাদের এই বিষয়টা একটু দেখুক, তাতে আমাদের ভীষণ উপকৃত হয়। আমার পথের পাঁচালী চ্যানেল প্রত্যেক মৃৎশিল্পীর পাশে।